হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছে আমি জীবন কৃষ্ণ সরকার, বরাবরের মতোই নতুন কিছু নিয়ে। এ পর্যায়ে আমি আসছি আপনাদেরকে টাঙ্গুয়ার হাওর সম্পর্কে কিছু তথ্য জানাবার জন্য। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মনোরম টাঙ্গুয়ার পরিবেশ এবং কিভাবে পর্যটকরা টাঙ্গুয়া পরিভ্রমণ করছে। তো তার পাশাপাশি যারা টাঙ্গুয়া সম্পর্কে কিছু তথ্য জানতে চান, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো হচ্ছে টাঙ্গুয়ার হাওরের বিশেষ করে অবস্থানটা হচ্ছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এটি অবস্থিত এবং 46টি গ্রাম এই টাঙ্গুয়ার হাওর নিয়ে পরিবেষ্টিত। তবে এখানে একটা তথ্য অবশ্যই বলা প্রয়োজন যে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওরের আয়তন কিন্তু বেড়ে যায়। আর এরপরে আরেকটা বিষয় আছে যে বিশ্বব্যাপী প্রাকৃতিক যে বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক যে সংগঠন রামসার সাইট হিসেবে 2000 সালে কিন্তু আমাদের এই টাঙ্গুয়ার হাওরটি লিপিবদ্ধ হয়েছে এবং অর্থনৈতিকভাবেও কিন্তু টাঙ্গুয়ার হাওরে সারা বাংলাদেশে একটি গুরুত্ব আছে, যেমন ধরো মাছ শিকার করা এবং জমি চাষাবাদ এগুলা এবং পর্যটন ব্যবসা তো আছেই। আর প্রাণী বৈচিত্র্যের মধ্যে কিন্তু আমাদের টাঙ্গুয়ার হাওরের প্রায় 200 প্রজাতির মাছ এবং 247 প্রজাতির পাখি তো আছে এবং এর মাঝে পরিযায়ী পাখি শীতকালে সুদূর সাইবেরিয়া থেকেও কিন্তু আমাদের টাঙ্গুয়ার হাওরে আসে। তবে বর্তমানকালে যে ট্রেন্ডটি চলে আসছে সেটি হচ্ছে মূলত পর্যটন ব্যবসা। টাঙ্গুয়ার হাওরের বলা যায় যে সারা বাংলাদেশের আহ, যে পর্যটন ক্ষেত্রে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যদি জনপ্রিয় হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে টাঙ্গুয়ার। তো বিশেষ করে গরমকালে, শীতকালে সেটা হয় না। আমরা যেটা দেখি যে গরমকাল বলতে অর্থাৎ হলো গিয়ে জ্যৈষ্ঠ থেকে বা আষাঢ় থেকে স্টার্ট করে পরবর্তী যে সময়টা সেটাতে কিন্তু প্রায় আশ্বিন মাস পর্যন্ত যে সময়টাতে কিন্তু হাওরে এই সারা দেশ থেকে কিন্তু পর্যটকরা এখানে আসে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি কিভাবে নৌকা দিয়ে যাচ্ছে এবং কিভাবে দর্শনার্থীরা উপভোগ করছে। তো এই যে বিশেষ করে যারা এই সময়টাতে অন্যান্য যে পর্যটন সাইটগুলো সেগুলি কিন্তু আপনারা দেখে থাকবেন যে শীতকাল ছাড়া কোনো আহ, এখানে ভ্রমণ হয় না, কিন্তু টাঙ্গুয়ার হাওরে কিন্তু বর্ষাকালে এটা হয়। কি জন্য হয়? কারণ এখানে গরমকালে একটু সাঁতার মানে কাটতে পছন্দ যাদের তারাও কিন্তু এখানে গিয়ে কাটতে পারে। তাছাড়া স্বচ্ছ পানি এখানের একটা প্রধান আকর্ষণ। তাছাড়া নৌকা ভ্রমণ যাদের পছন্দ তারাও কিন্তু টাঙ্গুয়ার ভ্রমণটাকে পজিটিভলি নেয়। সব মিলিয়ে আসলে বলা যায় যে টাঙ্গুয়ার হাওর একটি পর্যটনের ক্ষেত্রে উপভোগ্য জায়গা, যদিও বর্তমান সময়ে টাঙ্গুয়ার প্রকৃতির উপর, প্রতিবেশের উপর প্রভাব পড়ছে। আশা করি সেগুলি দূর করে যদি আমরা ভ্রমণটা করতে পারি তাহলে আমাদের জন্য উপভোগ হবে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি উপভোগ করার জন্য।